আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় কল্যাণের কথা বলছেন তাদের জন্য, এবং তারা হলো সফলকাম। তারা কারা? যারা ঈমান আনে এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আর মুনাফিকরা জিহাদ থেকে দূরে থাকতে চায়। মুনাফিকরা তারা কি করে? পিছনে বসে থাকে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আর পিছনে বসে থাকাকেই তারা আনন্দ অনুভব করে, উপভোগ করে। আর তারা কি করে? আর তারা বলে, এই গরমের মধ্যে জাহান্নামে, এই গরমের মধ্যে যুদ্ধের মধ্যে বাইর হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে বলতেছেন 9 নম্বর সূরা 81 নম্বর আয়াতের মধ্যে। তারা কি বলে? ওয়াকালু লা তানফিরু ফিল হার, যে গরমের মধ্যে, অভিযানের মধ্যে, যুদ্ধের মধ্যে বাইর হইও না। আল্লাহ বলতেছেন, আর হে নবী আপনি বলুন, কুলনারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন থেকে অধিক গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। মুনাফিকরা জিহাদ থেকে দূরে থাকতে চায়, মুনাফিকরা জিহাদ থেকে পিছনে থাকতে চায়, মুনাফিকরা জিহাদ থেকে সরে থাকতে চায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যুদ্ধ করলো না, যুদ্ধ করার নিয়ত, ইচ্ছা, তামান্না, শাহাদাতের মন্ত্র অন্তরের মধ্যে রাখলো না, সে মারা গেল নিফাকের উপর, নাউযুবিল্লাহ। এজন্য যুদ্ধ যদি আমরা করতে নাও পারি, জিহাদ যদি করতে নাও পারি, অন্তত আমাদের অন্তরে তামান্না থাকবে, ইচ্ছা থাকবে, যদি আল্লাহ সুযোগ দেয় আমরা জিহাদে যুদ্ধে শরীক হব। আর মুনাফিকরা এরা জিহাদ থেকে পিছনে থাকতে চায়, এরা জিহাদ থেকে দূরে থাকতে চায়। সাহাবায়ে কেরাম জিহাদের জন্য খাবার পর্যন্ত ফেলে দিয়ে জিহাদে শহীদ হয়েছেন, ঈমান এনেছেন, জীবনে কোনো আমল করতে পারে নাই, জিহাদ করে শহীদ হয়েছেন। তারা জিহাদ তামান্না করতেন, শহীদের ইচ্ছা রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শহীদ হবে, ঈমান আনবে, ঈমান আনার পর জান মাল দিয়ে জিহাদ করবে, যাবতীয় কল্যাণ তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলতেছেন 9 নম্বর সূরা 88 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকিন রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল আর তার সাথে যারা ঈমান এনেছে, রাসূলের সাথে যারা ঈমান এনেছে, জান মাল দিয়ে জিহাদ করেছে, তাহাদের জন্য, উহাদের জন্য আল্লাহ বলেন, ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, উহাদের জন্য যাবতীয় কল্যাণ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাবতীয় কল্যাণ তাদের জন্য, সফলকাম তাদেরকে আল্লাহ বললেন, তারা ঈমান আনে, জান মাল দিয়ে জিহাদ করে, তাদের জন্য যাবতীয় কল্যাণ, তাদের জন্য সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা তাওবা 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যারা নিম্ন দেশের, তলদেশের ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হলো বিরাট সাফল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা ঈমান আনে, জান মাল দিয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায়, তাদের জন্য এই পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ'আদাল্লাহ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাত যার পাদদেশে, যার তলদেশে ঝর্ণা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী, চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো বিরাট সাফল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান আনয়ন করার এবং জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য, মাসলুমদের মুক্তির জন্য জিহাদ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।